হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে সিবিও শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলব। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিবিও শেয়ারটির আ মান্থলি চার্ট। তো মান্থলি চার্ট অনুসারে আমরা আ দেখতে পাচ্ছি শেয়ারটি ২০১৩ সালে ১ম এর একটা বড় প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অলমোস্ট ৳৬০ থেকে শেয়ারটির একটা বড় প্রাইস মুভ হয়। ৬৭০ টাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে খুবই শর্ট টাইমের মধ্যেই কিন্তু ৭-৮ মাসের মধ্যেই শেয়ারটির একটা বড় প্রাইস মুভমেন্ট হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আ আ ১ বছরের মধ্যেই শেয়ারটির আবার একটা বড় ডাউন ট্রেন্ড শুরু হয় এবং ডাউন ট্রেন্ড অলমোস্ট ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত, অর্থাৎ অলমোস্ট ৬-৭ বছর কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ছিল। দেখতে পাচ্ছেন শেয়ারটি ৳৬৭০ বা ৳৬০ এই লেভেল থেকে অলমোস্ট আবার সেই আগের লেভেলে অর্থাৎ তার সাপোর্ট জোনে চলে আসে। তো এরপরে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি ২০২১ সালে এসে শেয়ারটি আবার কিন্তু তার এই সাপোর্ট জোনে সাপোর্ট নিয়েই কিন্তু সে আবার কিন্তু একটা বড় প্রাইস মুভ করে। অর্থাৎ অলমোস্ট ২৪০ থেকে ৳২৫০ রেঞ্জে উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট ৩ মাসের মধ্যেই সেটির একটা বড় প্রাইস মুভমেন্ট হয়। এরপরে ফাইনালি ২০২২ সালের ফেব্রুয়ারিতে শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে যায় এবং ডাউন ট্রেন্ডে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি অলমোস্ট ডাউন ট্রেন্ডের একটা চ্যানেলে আটকে যায়। তো সেক্ষেত্রে শেয়ারটি ২০২২ সাল থেকে অলমোস্ট ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শেয়ারটি ডাউন ট্রেন্ডে ছিল। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ২০২৪ সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে শেয়ারটি এই লেভেলে অর্থাৎ ৯৮ থেকে ৳১০০ লেভেলে একটা সাপোর্ট জোন তৈরি করে এবং সাপোর্ট জোনে সে সাপোর্ট নিয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি পরপর ৪ মাস অর্থাৎ ২০২৫ সালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২৫ সালের শুরু থেকে অলমোস্ট ৪ মাস কিন্তু ভালো একটা প্রাইসের মুভমেন্ট অর্থাৎ ৳১০০ লেভেল থেকে অলমোস্ট ৳১৫০ বা ৳১৬০ লেভেলের দিকে উঠে যায়। এরপরে পরবর্তী ২ মাস আমরা দেখতে পাচ্ছি কারেকশন এবং ফাইনালি লাস্ট আমরা যে ২ মাসের যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং ভলিউম সহই আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বিষয়টা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে কিন্তু এই মাসে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আ চ্যানেল থেকে বের হয়ে উপরে অবস্থান করছে। সেক্ষেত্রে এই মাসে আমরা একটা বড় ভলিউমেরও এনগেজমেন্ট দেখতে পাচ্ছি। আমরা লাস্ট ৬-৭ মাস যদি দেখি নিচের দিকে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন যে ভলিউমের যে ক্যান্ডেল বা হিস্টোগ্রাম যাই বলি সেটা কিন্তু গ্রিন ক্যান্ডেলে রয়েছে এবং অলমোস্ট আমরা ২ মাস কারেকশন ফেজে যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই ছোট, ছোট ভলিউম নিয়ে কারেকশন হয়েছে। সেক্ষেত্রে আশা করা যায় যে এখানে স্মার্ট মানির একটা ভালো এনগেজমেন্ট আমরা এখানে বলতে পারি। তো সেই ক্ষেত্রে শেয়ারটি যেহেতু তার এই ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেকআউট করেছে সেক্ষেত্রে তার পরবর্তী যে রেসিস্ট্যান্ট জোন সেটা কিন্তু আমরা ৳১৯৩ লেভেলে ধরতে পারি এবং এর পরের যে রেসিস্ট্যান্ট জোন সেটা অলমোস্ট ২৩৫ থেকে অলমোস্ট ২৪৭ বা ৪৫ পর্যন্ত বলা যেতে পারে। তো যাই হোক এটা ছিল তার এই প্রাইস হিস্ট্রি, বর্তমান সময়ের যে রেসিস্ট্যান্ট জোনগুলো কী হতে পারে সেটার বিশ্লেষণ। তো সেক্ষেত্রে আমরা যদি এই লেভেল থেকে হিসাব করি, আমরা যদি ২০২১ সাল থেকে হিসাব করি তাহলে এই লেভেলে কিন্তু একটা বড় ভলিউমের এনগেজমেন্ট হয়েছে। সেক্ষেত্রে শেয়ার প্রাইসের যে আমরা বলব যে কারেকশন ছিল সেই কারেকশনে বেশিরভাগ সময়ই আমরা দেখতে পাচ্ছি যে বড় ক্যান্ডেলেই কিন্তু ভলিউম হয়েছে এবং ক্যান্ডেলগুলো সবই গ্রিন ছিল। আর রেড ক্যান্ডেলে যখন কারেকশন ফেজে গেছে তখন কিন্তু কারেকশন ফেজের ভলিউমগুলো একটু কম ছিল। তো সেক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি লাস্ট 6 মান্থের মধ্যে ২ মাস কারেকশন হয়েছে কিন্তু বাকি ৭ মাসই গ্রিন ক্যান্ডেল বড় বারেই আসলে ভলিউম নিয়ে লেনদেন হয়েছে। সেক্ষেত্রে আমরা পজিটিভ ভাবতেই পারি। তো যাই হোক এটার আমরা আরও কিছু ইন্ডিকেটর যদি দেখে আসি, আমরা এখানে এটাকে যদি ডেইলি চার্টে দেখি তাহলে আরেকটু হয়তো ভিন্নতা দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইলি চার্টে প্রাইসের যে মুভমেন্ট সেটা আমরা যদি লাস্ট ৭ দিন আগে যদি আমরা দেখি তাহলে শেয়ারটি ৳১৪২ লেভেলে ছিল এবং তার এই রেসিস্ট্যান্ট জোন কিন্তু ব্রেকআউট দিয়ে উপরে উঠে যায়
দেখতে পাচ্ছেন যে এখানে তার এই লেভেলটা রেসিস্ট্যান্স ছিল এবং ফাইনালি এই লেভেলটা 156 টাকা লেভেল রেসিস্ট্যান্স ছিল। এখানে এই লেভেলগুলোকে ক্রস করে উপরে উঠে যায় উইথ হাই ভলিউম। তবে গত দিনের যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটাই দুর্বল এবং ভলিউমটা যেহেতু ভলিউম বারটাও রেড ক্যান্ডেলে, সেক্ষেত্রে একটু দুর্বলতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদি বলি শেয়ারটি যদি কারেকশনে যায় তাহলে তার কারেকশন ফেজে আসলে এই লেভেলে 155 টাকা লেভেলে কারেকশনে যেতে পারে। তবে বর্তমান যে পজিশনে রয়েছে সেটা তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স এই লেভেল ছিল 163 টাকা। এটাকে ব্রেকআউট দিয়ে কিন্তু সে উপরে অবস্থান করছে। অর্থাৎ তার সাপোর্ট জোন যদি বলা যায় 162, এর পরের সাপোর্ট জোন কিন্তু 156 টাকা। তো এটা ছিল তার সাপোর্ট জোন। এখন আমরা কিছু ইন্ডিকেটর দেখব। আচ্ছা, আমরা ইএমএ ক্রসওভার যদি দেখি আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি লাস্ট মার্চ মাসের 24 তারিখে ইএমএ ক্রসওভার হয়েছিল। সেই লেভেলে শেয়ারের প্রাইস ছিল কিন্তু অলমোস্ট 140 টাকা। তবে এই ইএমএ ক্রসওভারের পরে শেয়ারটির খুব বেশি প্রাইসের যে মুভমেন্ট করেছে তা না, 140 থেকে অলমোস্ট 170 টাকা। তো সেই ক্ষেত্রে ইএমএ ক্রসওভার হলে নর্মালি আমরা যদি দেখি যে ইএমএ ক্রসওভারে এই লেভেলে কিন্তু 2021 সালে একটা বড় প্রাইস মুভমেন্ট হয়েছিল। আমরা এটাকে যদি এই লেভেলের ক্রসওভার দেখি অর্থাৎ 132 থেকে অলমোস্ট 246 টাকা লেভেল পর্যন্ত উঠে গিয়েছিল। যাই হোক, এবার হয়তো কি হবে সামনের এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউটের উপর ডিপেন্ড করছে। এরপরে যদি আমরা দেখি বোলিঙ্গার ব্যান্ড যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করে উপরের দিকেই উঠে যাচ্ছে। বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে টাচ করে করে উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, এটা অবশ্যই পজিটিভ। আর এরপরে যদি আমরা ইসিমোটো ক্লাউডটা দেখি, ক্লাউড অনুসারে আমরা দেখতে পাচ্ছি ক্লাউড কিন্তু তার এই লেভেলে তার ক্লাউডের শেপ কিন্তু চেঞ্জ করেছে, কালারও চেঞ্জ করেছে এবং ইসিমোটো ক্লাউডের উপরেই অবস্থান করছে শেয়ারটি। আচ্ছা, আমরা এবার সেটির যদি ম্যাকডি দেখে আসি। ম্যাকডি অনুসারে শেয়ারটি যদি বলি তাহলে কিছুটা নেগেটিভ বলবো। ডেইলি চার্টের ম্যাকডি অনুসারে শেয়ারটি যেহেতু দেখতে পাচ্ছেন হিস্টোগ্রাম লাস্ট 4 দিন কিন্তু একই জায়গায় ক্রিয়েট করেছে, অর্থাৎ তার যে হিস্টোগ্রামের লেন্থ সেগুলো কিন্তু অলমোস্ট সেম এবং বারবারই তার কালার চেঞ্জ করছে। আমি কিছুটা দুর্বলতাই ধরবো, কারণ যদি আমি বলি যে এখানে দেখেন এই লেভেলে যখন হিস্টোগ্রামগুলো একই পজিশনে হচ্ছিল তখন কিন্তু শেয়ার এই লেভেলেও হিস্টোগ্রামের যে বা কালার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একবার হোয়াইট হয়ে যায়, আবার ডিপ হয়, আবার হোয়াইট হয়। সেক্ষেত্রে এই লেভেল থেকে কিন্তু কারেকশনে চলে যায়। আবার এখানেও ঠিক একই অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে হিস্টোগ্রামগুলো বারবার তার কালার চেঞ্জ করেছে এবং ফাইনালি কিন্তু কারেকশনে গিয়েছে। সেক্ষেত্রে ডেইলি চার্ট অনুসারে শেয়ারটি কারেকশনে যাওয়ার অ্যাজ পার ম্যাকডি যদি বলি, ম্যাকডির হিস্টোগ্রাম দেখে যদি বলি তাহলে কারেকশনে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আর এটাকে যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারে কিন্তু স্ট্রং পজিশন শো করছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক উইকে হিস্টোগ্রামের লেন্থগুলো খুবই বড় হচ্ছে এবং ডিপ কালার নিয়েই হচ্ছে। মান্থলি চার্টে যদি বলি, মান্থলি চার্টেও দেখতে পাচ্ছি এই মাসে কিন্তু প্রাইসের মুভমেন্ট যেহেতু ভালো হয়েছে সেক্ষেত্রে একটা হিস্টোগ্রামও দেখতে পাচ্ছি এটা ভালো বড় হিস্টোগ্রাম হয়েছে। তবে সেটি কারেকশনে যাবে কিনা এটা অনেকটাই ডিপেন্ড করে আসলে লো ক্যাপ শেয়ারগুলোর প্রত্যেকটা প্রাইস মুভমেন্টের উপর। তো যেহেতু আমরা দেখতে পেয়েছি গতকালকেও ইন্স্যুরেন্স সেক্টরের একটা বড় ভলিউম নিয়ে প্রাইস মুভমেন্ট দেখতে পেয়েছি। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টর বাজার যদি দখলে নিয়ে নেয় তাহলে লো ক্যাপ শেয়ারগুলো কিন্তু হয়তো বা কারেকশন ফেজে যেতে পারে। তখন সিবিও শেয়ারটিও একই সঙ্গে কারেকশনে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তবে লো ক্যাপ শেয়ার সবগুলো যে একসঙ্গে কারেকশনে যাবে বিষয়টি কিন্তু এমন না। কিন্তু ইন্স্যুরেন্সে যখন মানি ফ্লো অনেক হাই হয়ে যাবে তখন এই শেয়ারগুলোতে আসলে সবাই কিন্তু প্রফিট টেক করে হয়তো ওদিকে দৌড়াদৌড়ি করতে পারে। এটা একটা অ্যাজাম্পশন বললাম। তো সেক্ষেত্রে ফাইনালি আসলে বর্তমানে বাজারে লো ক্যাপ শেয়ার এবং ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল এই ৩ টা জায়গাতেই মানি ফ্লোর খুব এনগেজমেন্ট রয়েছে। সেক্ষেত্রে এগুলো ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি আরএসআই নিয়ে কথা বলি, তো আরএসআই আমরা যদি দেখি সেটির আরএসআই কিন্তু এখানে রেসিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছেন 74 ডেইলি চার্টের আরএসআই।
তো সেক্ষেত্রে এটা একটা রিস্কি জোনও বটে। আর আরএসআই এই লেভেলটা তার আসলে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন ডেইলি চার্টের। এরপর যদি উইকলি চার্ট দেখি, উইকলি চার্টের আরএসআই দেখতে পাচ্ছেন যে এই লেভেলে আরএসআই এর যে মুভমেন্ট সেটা কিন্তু কিছুটা স্লো হয়ে গিয়েছে উইকলি চার্টে। আচ্ছা, এরপরে আমরা অন্য কিছু বিষয় দেখব। যদি আমরা এখানে যদি ইপিএসটা দেখে আসি, আচ্ছা ইপিএস অনুসারে শেয়ারটির ফান্ডামেন্টাল পজিশন আমরা যদি বলি লাস্ট 5-6 বছরে, তাহলে 2019 সালে মাত্র 12 পয়সা ইপিএস ছিল। এরপরে কিন্তু 3 বছর দেখতে পাচ্ছেন যে ইপিএস মাইনাস ছিল। 2023 সালে ইপিএসটা আবার পজিটিভ হয় এবং 2024 সালে ইপিএসের ভালো একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সিবিও শেয়ারটির যদি বলি তাহলে লাস্ট 5 বছরের বিজনেস গ্রোথ হয়তো অ্যাজ পার ইপিএস তাহলে অবশ্যই ভালোই বলা যায় যে তাদের বিজনেস গ্রোথ আগের চেয়ে ভালো। ইয়ারলি ইপিএসের গ্রোথ দেখতে পাচ্ছেন 45%। আচ্ছা, আমরা যদি ন্যাব দেখে আসি, ন্যাব অনুসারে শেয়ারটির কী অবস্থা। ন্যাব দেখতে পাচ্ছেন যে 19 সাল থেকে অলমোস্ট কিছুটা ডিক্লাইন ট্রেন্ডে রয়েছে। অবশ্য লাস্ট 23 এবং 24 সালে ন্যাবের কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তবে এই বছর হয়তো ন্যাব আরও বাড়বে, কারণ আমরা গত 2 দিন আগে একটা শেয়ারের সিবিওর একটা নিউজ দেখেছি যে তাদের যে জমির ভ্যালুয়েশন সেটা কিন্তু অলমোস্ট 56 কোটি টাকা বেড়েছে। তো সেক্ষেত্রে ন্যাব অবশ্যই আবার কিন্তু রিভাইজ হবে, সেক্ষেত্রে ন্যাব অনেক বাড়তে পারে। তো যাই হোক, এই ছিল সিবিও শেয়ারটির বিস্তারিত আলোচনা। তো যাই হোক, আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিচারে শেয়ারটি নিয়ে বিশ্লেষণ করলাম। তো যারা হোল্ড করছেন অবশ্যই তারা জেনেও বুঝে এই শেয়ারটি হোল্ড করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি আপনাদের পাশে রয়েছে শুধুমাত্র টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে। তো সেক্ষেত্রে আপনাদের হাতে থাকা শেয়ারের যদি অ্যানালাইসিস পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে এই চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।